এই যে কানাডাবাসী ঘড়ির কাঁটার সময়টা 1 ঘন্টা বাড়িয়ে দিতে হবে। জি, গতকাল রাতে 12 AM থেকে 1 AM করে দেওয়া হয়েছে। এই যে ডেলাইট সেভিংসের প্রসেসটা কানাডায় প্রথম বিশ্বযুদ্ধের সময় থেকে প্রচলিত হয়ে এসেছে এবং ফেডারেল গভর্নমেন্ট এখন পর্যন্ত সেটা বহাল রেখেছেন। নানা প্রদেশে এর প্রচলন আছে, শুধুমাত্র সাসকাচুয়ানের কিছু অংশে কেন্দ্রীয় মানসময় এখনও অব্যাহত রয়েছে। এটা বছরে 2 বার হয়। স্প্রিংয়ের সময় সময়টা 1 ঘন্টা বাড়িয়ে দেওয়া হয় এবং অটমের সময় 1 ঘন্টা কমিয়ে দেওয়া হয়। এতে যেটা হয়, দিনের সময়টা আমরা বেশি পাই। সামারের দিকে আমরা দিনের ইভিনিংটাকে অনেকক্ষণ এনজয় করতে পারি এবং উইন্টারে সকালটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, মানে সূর্য উদয় হয়ে যায় খুব তাড়াতাড়ি। এভাবে আমরা ডে লাইটের আলোটাকে বেশিক্ষণ উপভোগ করতে পারি। এটাই এখানকার কনসেপ্ট এবং এই কনসেপ্টটা প্রথম অবলোকন করেন বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন। তিনি দেখেন যে ডে লাইট সেভিংসটা মানুষ অনেক এনজয় করছে এবং পাশাপাশি রাতের আলো, মানে বিদ্যুৎ খরচ কমে যাচ্ছে, লাইটের আলোর খরচ কমে যাচ্ছে। তো এভাবেই তারা এই নিয়মটাকে এখনও বহাল রেখেছেন। এটা পরিবর্তন হওয়ার কোনো আশঙ্কা এখনও দেখা যায়নি। এভাবেই চলছে, আমরাও এনজয় করছি।